নমস্কার, আমি সুবর্ণা চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি মানে বাস স্ট্যান্ডে ঢুকলাম, ওই বাস থেকে নামছি, তখন দেখছি উল্টো দিকের এই বাসটা বেরিয়ে যাচ্ছে। মানে কীরকম একটা সিচুয়েশন, এত প্যানিক করছি আমি, কী বলবো তোমাদের। তো আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বলছি এই বাসটা চলে গেছে, আমাকে উবের করে দাও, আমি কীভাবে পৌঁছাবো। মানে এনি হাও আমাকে 12টার আগে পৌঁছাতে হবে। আর এখন বাজে তোমার 11টা 20 বেজে গেছে। এখন দেখা যাক বাসটা কখন আসে। এত রোদ এখানে, বাপরে, পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার মুখটা পুরো বার্ন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছি চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, মানে এত গরম। এখন বাজছে বিকাল 5:30, দেখে মনে হচ্ছে যে এখন 5:30 বাজেই, দেখো সূর্যি মামা উঠিয়ে দিচ্ছে এখান থেকে। সো এখন লিটারেলি এত 95 ডিগ্রি ফারেনহাইট, ভাবতে পারছো? প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার বাইরে আজকে। তো রাস্তার সামনে দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আমার মনে হচ্ছে আমার মুখটা পুরো পুড়ে যাচ্ছে, লিটারেলি পুড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কিরকম লাল টকটকে হয়ে গেছে। ও মাই গড, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখনও 10 মিনিট বসে থাকতে হবে বাসের জন্য, বিকজ এখন বাজছে, সো মানে আমি দেখলাম নেটে যে এখনও 20, মানে আমি যখন এসেছিলাম তখন জাস্ট বাসটা বেরিয়ে গেল আমার চোখের সামনে দিয়ে ছুটতে ছুটতে। তো 25 মিনিট পর বাস ছিল। আমি এতক্ষণ ধরে বসে আছি গরমের মধ্যে, এখনও 10 মিনিট পর বাস আছে। দেখা যাক কখন আসে বাসটা। মানে আমি গেছিলাম দুপুর 12টার আগে, মানে ওই ধরো বাড়ি থেকে 10:30টায় বেরিয়েছিলাম, আর ফিরছি এখন বিকেল 5টা বা 5:30 বাজছে। মানে আমার বাসেতেই 2 ঘন্টা লেগে যায়, কারণ প্রত্যেক দিন আমাকে প্রায় 2-3টে বাস চেঞ্জ করে যেতে হয় ধরো। সো এখানকার রাস্তাঘাট তোমাদের একটু দেখাই। এই জায়গাটা একটু জমজমার জায়গা। এই জায়গাটাকে বলা হয় ডাউন টাউন এরিয়া। এখানে অনেক রেস্টুরেন্ট, দোকানপাট, ব্যাংক, এই সমস্ত কিছু আছে। এটা খুবই বিজি জায়গা এখানকার মধ্যে। সো এই যে দেখো রাস্তাঘাটে কি সুন্দর ফুল ফুটেছে। সো বাস থেকে নেমে আমাকে 15 থেকে 20 মিনিট হাঁটতে হয়েছে, বিকজ আমি একটা টানা বাস পেয়ে গেছিলাম, যার জন্য আমাকে আর দুটো বাস ধরতে হয়নি। ওরে বাবারে, খুব কষ্ট হলো, খুব মনে হচ্ছে আমার গা হাত পুরো পুড়ে যাচ্ছে, মানে জাস্ট বার্ন হয়ে যাচ্ছে। আর কি যে একটা কষ্ট, মানে এত রোদের চোট এখানে, যেটা ভাবনা চিন্তারও বাইরে। ভাবতে পারো, না হলে 95 ডিগ্রি ফারেনহাইট। ও মাই গড, আমার মনে হচ্ছে আমি পুরো পুড়ে যাচ্ছি। লাইক আমাদের ওখানে যেরকম আমরা মুখ চোখ বেঁধে বেরোতাম মাওবাদীদের মতো, এখানে তো সেটা করতে পারবো না। কে কী ভাববে, তুলে নিয়ে যাবে হয়তো। সো রোদে পুড়তে পুড়তেই যেতে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে, খুব, লাইক পুড়ে যাচ্ছি পুরো, প্রচুর জোর রোদে। যেহেতু আমেরিকাতে রাত্রি 8টা-9টা অবধি আলো থাকে, তাই এই বিকেল 5টা-4টে এইরকম সময় যেন তীব্র ঝাঁঝটা থাকে। নাও লুক এট দিস, 85 ডিগ্রি। ও মাই গড। সো বাড়িতে একদিন এই বিপদটা হয়েছিল, মানে কিছু একটা বার্ন হয়েছিল। সো তারপর থেকে আমি আর ওই মানে হিটারটা আমরা চালিয়ে দিয়ে যাই না, হিটার বা কুলার যাই হোক। সো ওটা আমরা চালিয়ে দিয়ে যাই না, বিকজ একদিন দেখেছিলাম যে এরকম মানে পুরা পুরা গন্ধ হয়ে ফায়ার অ্যালার্ম বেজে গেছিলো। সো তারপর থেকে আমরা চালিয়ে যাই না। যাই হোক, এখন বাড়ি এসেও সেই গরম, বিকজ 85 ডিগ্রি নাও ঘরের মধ্যেও। ওকে বাই, দেখা হচ্ছে পরে। বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে প্রচণ্ড। কী আছে কোথায় চালিয়ে আমি খুঁজছি। ফাইনালি দেখলাম পরোটা ছিল কটা, তো একটা পরোটা সেকে খাই আপাতত। এরপরে রাতের খাবারের জন্য আমি এখানে তড়কা বানিয়ে নিচ্ছিলাম। তড়কার মশলাটা ফার্স্টে এখানে
কষিয়ে নিচ্ছিলাম। ওই পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা এই সমস্ত কিছু দিয়েছি, তার সাথে কিছুটা গোটা রসুনও দিয়েছিলাম, লঙ্কা। এবার আরেকটা প্যানে আমি আলাদা করে ডিম ভেজে নেব। আর তরকার ডালটা তো সেদ্ধ হয়েই গেছে, ওটা দিয়ে দিয়েছি, অনেকটা জলও দিয়ে দিয়েছি। এখানে একটু দেখতেই পাচ্ছ রুটি দিয়ে খাওয়ার জন্য একটু বেশি করে গ্রেভিটা লাগে, তাই একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার এই যে এখানে ডিম ভেজে নিচ্ছি। এবার ডিমগুলো একবারে ডিরেক্ট তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম, আলাদা করে আগে থেকে আর ফেটিয়ে নিইনি। আমি প্রথমত ওই তরকার মশলার সাথেই ডিমটাকে একবারে দিয়ে দিই, কিন্তু আজকে ভুলে গেছিলাম, তাই লাস্টে ডিম দুটোকে আবার আলাদা জায়গায় ভাজতে হলো। তো ডিমটার এইভাবে ভুজিয়া বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমেরিকাতে আমরা যেখানে থাকি সেখানে ইলেকট্রিকে রান্না হয়, মানে কারেন্টে রান্না হচ্ছে, এখানে কোনো গ্যাসের সিস্টেম নেই, তাই পুরো জায়গাটাই ফ্ল্যাট। ওই যে জিলিপির মতন নিচে যে কয়েলটা রয়েছে না, ওটা পুরোটা ফ্ল্যাট। মানে এই ধরো কড়াই বা হাঁড়ি যে আমাদের যেরকম ঢালু মতন জিনিসটা হয় যেটাতে তেল কম লাগে, কিন্তু এখানে সেরকম ব্যাপার নেই, এখানে সব কিছুই ফ্ল্যাট। সেই জন্যই আমাদের এরকম সসপ্যান ব্যবহার করতে হয়, যাতে তেলটা কম লাগে। না হলে বড় যত বড় কড়াই দেবে অতটা তেল তো নষ্ট হবে, তেলটা পরে তো তেলটা ইউজ করা যাবে না, অনেকটা পোড়া তেল হয়ে যাবে। সেই জন্য ছোটো ছোটো সসপ্যানই ব্যবহার করি যখন কিছু তেলে ভাজা জিনিস হয়, কারণ পুরো জিনিসটাই ফ্ল্যাট, তো যত ছোট হবে পাত্রটা তত বেশি ভালো হবে। এই যে এখানে ডিমটা আমি এবার মিশিয়ে দিলাম তরকাটার সাথে। তরকাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। পরে ভয়েস ওভারটা দিচ্ছি তাই বলতে পারছি। এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি আগের ভিডিও, আমার অনেক দিন ধরে ভিডিও এডিট করার টাইম হচ্ছে না, ভিডিও মানে করার টাইম হচ্ছিল না, এতটাই ব্যস্ত ছিলাম। তো আজকে ভাবলাম যে ভিডিওটা এডিট করেই দিয়ে, যখন একটু সময় রয়েছে। ভিডিওগুলো শ্যুট করা থাকে কিন্তু ভিডিওগুলো এডিট করতে তো টাইম লাগে না, দীর্ঘক্ষণ টাইম দিই, তারপরে দেখি নিটফল জিরো, কেউ ভিডিও দেখেই নি, ভিউজই হয়নি, ওয়াচ টাইম বাড়েইনি। নাহলে এতদিন অবধি আমার মনিটাইজেশন কমপ্লিট হচ্ছে না, সেই কবে থেকে আমি ভিডিও পোস্ট করে যাচ্ছি। তো যাই হোক, আমি এখানে এই যে তরকারি রেডি হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। লাস্টে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম, মানে ধনেপাতাটা একটু লাস্টে ছড়িয়ে দিয়েছিলাম। আর এই যে এবার পরিবেশন করে নেব, রাতও হয়ে গেছে। চলো পরোটা করে নিয়েছি, এবার পরোটার সাথে তরকাটাকে পরিবেশন করে নিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।